মাইয়াতকে কবরে রাখা দোয়া কি? মাইয়াতকে যখন কবরে রাখা হয় তখন এই দোয়াটা পড়েন আপনারা, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটাই দোয়া না? দোয়াটা মুখস্থ করে নেবেন, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি ওয়া আলা সুন্নতি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই দোয়াটা পড়ে মাইয়াতকে কবরে নিয়ে যাবে আর খাটখানটাকে পিছন দিকে হটাবে। মাইয়াত কবরের দিকে আর কবরের গোড়া থেকে খাট পিছন দিকে হচ্ছে না, হটে না ভাই? দেখেছেন কোনোদিন আপনারা? তাহলে বোঝা গেল ওরে আল্লাহ, মাল যে মাল 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 করে আমরা দুনিয়া করলাম, সর্বপ্রথম কবরের পাঞ্জর থেকে মাল হটে গেল। এবার 2 নম্বরে বিসমিল্লাহ বলে মাটি দিতে লাগলেন আপনারা। মাটি দিতে দেন না? বিসমিল্লাহ বলে কয় খাবল মাটি দেবেন? 3 খাবল মাটি দেবেন। এবার বলবো, যত আমার মায়েরা আছেন, বোনেরা, দিদিরা আছেন, তারা কবলি, আপনারা কবলি বন্ধুরে। বেটা মাটি দিতে যাবি, চোখ সরবার করবে, কিন্তু করার কিছু নাই। ভাতিজা মাটি দেবে, গ্রামের মানুষ মাটি দেবে, আত্মীয় স্বজন মাটি দেবে, আর তোরা মনে মনে বলবে, কাহা আহবাবনি দফন কে ওয়াক্ত अब हम वहाँ का हाल क्या जाने, कब्र तक आपकी तासीम कर दे, आगे आपके अमाल जाने, आगे आपके अमाल जाने। कहा अहबाब ने दफन के वक्त अब हम वहाँ का हाल क्या जाने, लिहाज तक आपकी तासीम कर दे, आगे आपके अमाल जाने। और सुबहानाल्लाह 3 খাবল করে মাটি দিবে আর বলবে, বেটা বলবে, যা রে যা, যা রে যা, যা রে যা, আর তোর সাথে দুনিয়া তার দেখা হবে না। 3 খাবল করে মাটি দিবে। এই মুসলমান, মায়ের সাথে যতই মহব্বত হোক, বিবির সাথে যতই মহব্বত হোক, বেটা বাটির সাথে যতই মহব্বত ভালোবাসা হোক, যদি মত চলে আসে, একটা মহব্বত কাজ দিবে না। সমস্ত মহব্বতকে ছেড়ে আমাকে আপনাকে কবরের ভিতরে চলে যেতে হবে। ওরে সুবহানাল্লাহ। তাই কবি বলছেন, কি বলছেন? এই দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি মতন চলে যাব একদিন, এই দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন, আসব না আমি আর এই ভুবনে কোনো দিন, আসব না আমি আর এই ভুবনে কোনো দিন, এই দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারে বাঁধন ভেঙে যাবে একদিন। ওরে সুবহানাল্লাহ। যতই মহব্বত, যতই ভালোবাসা দিয়ে দেন, যার মত হয়ে গেছে, কবরে চলে গেলেন, জীবনে আর ঘুরে পাওয়া যাবে না। যাবে কি? তাহলে দুনিয়াতে প্রথমে মাল সাঁত ছেড়ে দিলে, 2 নম্বরে লোকজন মাটি দিয়ে বাড়ির দিকে রওনা হইতে লাগলো। মাওলানারা বসে আছেন, জিজ্ঞাসা করবেন, সই হাদিসের কথা বলছি। নবী আমার বলেছেন, লোকজন যখন মাটি দিয়ে কবরের গোড়া থেকে হাঁটতে শুরু করবেন বাড়ির দিকে, আল্লাহর নবী বলেছেন, যাকে মাটি দিয়ে আপনি বাড়ির দিকে রওনা হয়ে গেলেন, বন্ধুরে, আপনি যে হাঁটতে হাঁটতে বাড়ি আসবেন, আপনার জুতার আওয়াজ, চাপ্পালের আওয়াজ, পা যে আপনি তুলে তুলে হাঁটবেন, আপনার পায়ের আওয়াজটা ওই মাইয়াত কবরের ভিতরে শুনতে পাবে। যাকে মাটি দিলেন, সই হাদিসের কথা, মাটি দিয়ে যেমনই বাড়ির দিকে আপনি রওনা হয়ে গেলেন, আপনি যখন থেকে হাঁটতে লাগলেন, তো আপনার পায়ের আওয়াজটা যা আছে, ওই আওয়াজটা মাইয়াত কবরের ভিতরে শুনতে পাবে। কিন্তু মাইয়াতের আওয়াজ আমরা শুনতে পাই? পাইজি ভাই? কেউ আমরা শুনতে পাই না। কেন শোনাই? এখানে একটা প্রশ্ন জাগছে। হাজি মৌলানা,
মাটি দিয়ে যখন লোকজন বাড়ি চলে যাবে আর কবরের ভিতরে যাকে দফন করে বাড়ি আমরা আসছি, ওই টাইমে ফের কবরের ভিতরে ওই পায়ের আওয়াজটা যখন শুনতে পাবে লোকজনের, তো কেন পাবে? তাহলে শোনেন কেন পাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা সেই মাইয়াতকে বলবেন কবরের ভিতরে, আরে আল্লাহর বান্দা, হে আমার বান্দি, যে বেটাকে তুমি ভালোবাসো, যেই ভাতিজাকে তুমি ভালোবাসো, যে ভাইকে তুমি ভালোবাসো, যেই বেটাকে ভালোবাসার কারণে রোদ গরম তুমি দেখনি, ঝমঝম 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 করে পানি হতো তাও তুমি মাঠে কাজ করেছো, এত ঝড় তুফান হয়েছে তাও তুমি কাজ করেছো, যে ছেলে মেয়ের জন্য কনকনে ঠান্ডার সময়তে ওরে আল্লাহ হাওয়া চলছে বাতাস চলছে তুমি মাঠে কাজ করেছো, আয় আল্লাহর বান্দা তুমি দেখো রে, তোমার আদরের সন্তান তোমার সাথে এলো না, দেখো তার চাপ্পালের আওয়াজ তুমি শুনতে পাও, তার পায়ের আওয়াজ তুমি শুনতে পাও, তার জুতার আওয়াজ তুমি শুনতে পাও, দেখো রে দেখো দেখো, তোমাকে ছেড়ে তারা বাড়ির দিকে রওনা হয়ে গেল, দেখো তোমাকে ছেড়ে বাড়ির দিকে রওনা হয়ে গেল। তাহলে ভাই রে, দুনিয়াটা কি চোখে চোখে তো আমরা দেখতে পাচ্ছি, সব দেখতে পাচ্ছি। এবার যেমনই ছেলে পিলে বাড়িতে আসবে, যেই সম্পদ, যেই মাল, যেই ছাগল, যেই বকরি কত কষ্ট করে আপনি জড়ো করেছেন, ছেলে পিলা তখন কি করবে? ওকে ভাগ করবে। জীবনের কত কষ্ট করে আপনি মাকান দিয়েছেন, 3 কুটলি 4 কুটলি, 5টা বেটা আছে, বাপের বেটা আছে, বে ভাগ লিব, রুম ভাঙ্গা ইটকে ভাগ করব, কিন্তু ভাগ লিব, হয়েছে না হয় না? জোরে বলেন। বাপ মরে গেল, জমিন ভাগ হবে, আধা যদি এমন এমন জমিন হয়, ঘর ভাঙ্গা করাইবে, কিন্তু ভাঙ্গা করাইবে। সুবহানাল্লাহ। আমার আপনার নবী কেমন ভাবে জীবনটা কাটেছেন, একটা সহিহ বুখারী শরীফের হাদিস আপনার সামনে তুলে ধরি। হাদিসটা 3-4 পাতার হাদিস, লম্বা হাদিস, কিন্তু শর্ট ছোট করে বাস আমি মেন পয়েন্টটা আপনার সামনে ধরি। আমার আপনার নবী কিভাবে জীবন কাটেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 11 জন স্ত্রী ছিলেন। কতজন ভাই? 11 জন স্ত্রী, একসাথে 7 জন বিবি ছিলেন। একদিন নবীকে ঘেরাও করে বিবিরা বসে গেলেন, সমস্ত বিবিরা ঘেরাও করে বসে গেলেন। আজকে যেমন আমাদের স্ত্রীরা চাহে না, আব্দুল্লাহর বাপ কাঠিয়ার বাজার গেছেন, একটা শাড়ি গালা লিয়ে আসছেন, এক ডাব্বা চুড়ি লিয়ে আসছেন, পাঁপড় লিয়ে আসছেন, আজ মাছ খাওয়ার মন হয়েছে, এক পাত্তা টিকলি নিয়ে চলে আসছেন। এই ধরনের একটা উদাহরণ দিলাম। প্রত্যেক বিবি নিজের স্বামীর কাছে চাহে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবিরা নবীকে গোল করে একবারে ঘেরাও করে বসে গেছেন। কেউ বলছেন হুজুর কাপড় দেন, কেউ বলছেন হুজুর অমুক জিনিস দেন, কেউ বলছেন হুজুর অমুক জিনিস দেন, এরকমভাবে কিছু জিনিস চাইছেন। আমার আপনার নবীর কাছে তো অত জিনিস নেই যে দিতে পারবেন। তখন নবীজি বিবিদের পরে রাগ করে একটা রুমে ঢুকে গেলেন, সন্ধ্যে গেলেন, আর কসম খেয়ে নিলেন যে কোনো বিবির কাছে আমি 1 মাস পর্যন্ত যাব না, 1 মাস পর্যন্ত যাব না, কসম খেয়ে নিলেন। একে ইলা বলা হয়েছে হাদিসে। এবারে সাহাবায়ে কেরাম বুঝতে পারলেন না, সাহাবায়ে কেরাম মনে মনে ভাবতে লাগলেন যে মনে হয় নবীজি সমস্ত বিবিরাকে তালাক দিয়ে দিলেন, সব বিবিরাকে তালাক দিয়ে দিলেন। সাহাবীরা কাঁদতে লাগলেন, নবীর বিবিরা কাঁদতে লাগলেন, আল্লাহ কি করনু, নবীর কাছে কেনে খামোখা গেলে জিনিস চাইতে গেল, নবী তো রাগ করে আমাদেরকে তালাক দিয়ে দিলেন। সব সাহাবীর কথা বলবো না, একটা সাহাবীর কথা। আল্লাহর নবীর শ্বশুর, ইসলামের দ্বিতীয় খলিফা আমিরুল মুমিনিন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, এটা আল্লাহর নবীর শ্বশুর ছিলেন। আল্লাহ নবীর জাওজিয়াতে তার একজন বেটি ছিলেন, বেটির রুমে ঘরে চলে গেছেন। হযরত উমর ফারুক বলছেন, আমি বেটির রুমে যখন গেল আমার বেটি কাঁদছে। আমি বেটিকে বললাম, বেটি কেন কাঁদছো, কি হয়েছে? বলছে, আব্বা জানি না, মনে হয় নবী সাহেব আমাদের সবকে তালাক করে দিয়েছেন। নবীজি বিবি কথাটা যখন বললেন, হযরত উমর ফারুক বলছেন, বেটি তোমাকে তো আমি আগে বলেছি নবীর কাছে তোমরা কিচ্ছু চাহিও না, আমি তোমার বাপ যতদিন বেঁচে আছি যত জিনিস লাগবে দরকার হিসাবে সব দিব, নবীর কাছে তোমরা কিচ্ছু চাহিও না, নবীর বিবি হয়ে তোমরা থাকো। কিন্তু তোমরা তো বুঝলে না। লম্বা হাদিস ছোট করে বলি, 1 পা 2 পা করে হাঁটতে 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 নবীজি হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন কার কাছে? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রুমে চলে গেলেন। লম্বা হাদিস শর্টে বলছি, উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাঁটতে হাঁটতে চলে গেলেন কোথায়? যেই ঘরে নবীজি 1 মাসের কসম খেয়েছিলেন যাব না, যে ঘরে ঢুকে আছেন ওই ঘরের ভিতরে চলে গেলেন। এবার শুনেন হাদিসের কথা। হযরত উমর ফারুক বলছেন, কি বলছেন? ওরে সুবহানাল্লাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
যে বিছানাতে শুতে আছেন সেটা হলো একটা খাজরের চাটাই, খাজরের শখ। আজকে যদি আপনারা আমরা গরমের কারণে এখানটা খাটলিকে গাছের তলাতে নিয়ে চলে যায়, আর ওই খাটলিতে যদি কোনো বিছানা না থাকে, কোনো চাদর যদি না থাকে, ওই বিনা চাদরে যদি আমরা ওই খাটের ওপরে যদি ঘুমাই শুয়ে থাকে, বলেন বন্ধুরে ওই গায়ে, লোকটার গায়ে চাকা চাকা হে দাগ পড়বে কি পড়বে না? দাগ পড়বে, জোরে বলেন পড়বে না? পড়বে না? ওরে সুবহানাল্লাহ। দেখেন হায়রা তোমার ফারুক বলেন, যে রুমের ভিতরে আমার আপনার নবী ঢুকে আছেন, শুইতে আছেন খাজরের চাটাইয়ের ওপরে, আহারে আজকে আমার বাড়িতে আপনার বাড়িতে 40,000 50,000 টাকা দামের পালং, আল্লাহ রে আল্লাহ 15 কেজি 20 কেজি তুলার দিয়ে আমরা তোষক বানিয়ে রেখেছি, গাদলা করে রেখেছি, কাঁথা, কত রকম বিছান। ঠিক দয়ার নবী কত গরিব মানুষ ছিলেন আল্লাহ রে, যে চাটাইয়ের ওপরে নবী যে শুইতে আছেন কোনো তোষক নাই, ওরে আল্লাহ কোনো বিছানা নাই, কোনো চাদর নাই, একটা মাত্র সামান্য খাজরের চাটাইয়ের ওপরে নবী শুইতে আছেন। হায়রা তোমার ফারুক বলেন, চাটাইয়ের যত দাগ আমার আপনার নবীর গায়ে চাকা 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 হয়ে দাগ কিন্তু লেগে গেছেন। এবার হাজরা তোমার ফারুক বলেন, আমি নবীর বালিশটার দিকে নজর করলাম, ওরে আল্লাহ বালিশটা কেমন বালিশ, তোলার বালিশ নয় রে বন্ধু। বালিশ কিসের শুনেন? হায়রা তোমার ফারুক বলেন, ওই বালিশটা হলো চামড়ার ঢাক্কান, চামড়ার হলো কভার, এবং ওই বালিশের ভিতরে কোনো তোলা নাই। ওরে আল্লাহ খাজরের ছিলকা, খাজরের চোকা দিয়ে বালিশটা ভরা রয়েছে। বিছানটা হলো কি খাজরের চাটাই, আর বালিশ হলো কি খাজরের সুবহানাল্লাহ চুকা ছিলকে দিয়ে ভরা আছে। হায়রা তোমার ফারুক বলছেন, আমি ঘরের দিকে নজর করলাম, আজকে যত লোক এখানে আছেন 6 বছরকার দানা বাড়িতে ভরা আছে, আছে না নেই ভাই? হায়রা তোমার ফারুক বলছেন, আমি ঘরের দিকে নজর করলাম, পুরাতন একটা কলসি আর ওতে কিছু অল্প পানি রাখা আছে, আর ঘরের ভিতরে কিছু নাই। এই সমস্ত জিনিস দেখে হায়রা তোমার ফারুক কাঁদতে লাগলেন, চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরতে লাগলো। নবী আমার বলছেন, উমর রে কেন তুমি কান্দো রে বাবা, তোমার চোখ দিয়ে কেন পানি ঝরে? আমার আপনার নবী বললেন, হযরত নবী উমর বললেন, নবী গো এই জন্য আমি কান্দি নবী গো, কাইসারের বাদশাকে দেখেন, রোমের বাদশাকে দেখেন, কত তাদের ভালো ভালো বিছানা, ভালো ভালো খাবার, ভালো ভালো থাকার জায়গা। আপনি রাহমাতুল লিল আলামিন, আপনি হলেন একটা দয়ার নবী, ওরে সুবহানাল্লাহ। দেখেন আপনার সাধারণ একটা বিছানা নবী গো, বালিশটা দেখেন কত সাধারণ। এবার নবী আমার হায়রা তোমার ফারুক কথাটা শুনে বলছেন, এই ওমর তুমি শোনো রে, আদ দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। এই ওমর দুনিয়া হলো একটা মুমিনের জন্য কায়েদখানা, দুনিয়া হলো একটা মুসলমানের জন্য জেল ঘর। যারা জেল ঘর গেছেন আপনারা জানেন, জেল ঘরে মনের মতন খানা পাওয়া যাবে না, না যাবে? জেল ঘরে মনের মতন খানা পাওয়া যাবে না, জেলারের মনের মতন খানা পাওয়া যাবে, জেল ঘরে মনের মতন ঘুরতে পাওয়া যাবে না, জেল ঘরে মনের মতন বিছান পাওয়া যাবে না, জেল ঘরে মনের মতন থাকার জায়গা হবে না। আল্লাহ রাসূল বলছেন, উমর যেমন জেল ঘরে কায়দিরা থাকে, মনের মতন খাবার পাই না, থাকার জায়গা পাই না, পড়ার জন্য পাই না, এই জন্য এই পৃথিবী, এই দুনিয়া একটা মুসলমানের জন্য, মুমিনের জন্য কায়েদখানা, জেল ঘর। নিজের মনে মানুষকে চলতে হবে না, আল্লাহর মনে চলতে হবে। নিজের মানুষকে মনের মতন মানুষকে খাইতে হবে না, আল্লাহর আদেশে মানুষকে খাইতে হবে। আল্লাহ এবং আল্লাহ রাসূল যেইভাবে জীবন চলতে বলেছেন সেইভাবে চলতে হবে। এর নাম হলো কায়েদখানা। ওয়া জান্নাতুল কাফির, এবং বেঈমান মুশরিকের জন্য হলো এই পৃথিবী, এই দুনিয়া জান্নাত। ভাই আমার, কেন হাদিসটা আমি আপনাদের সামনে বললাম? এই জন্য বললাম, যে দুনিয়ার পিছনে আমরা আল্লাহর মহব্বত, আল্লাহর ভালোবাসা, নামাজ ছেড়ে, রোজা ছেড়ে, দ্বীনি মজলিস ছেড়ে, মাদ্রাসা ছেড়ে, তেলাওয়াত ছেড়ে আমরা শুধু দুনিয়াতে আমরা হয়ে আছি, আর আল্লাহ তাবারক ওয়া তাআলার জিকির থেকে দূরে চলে গেছি। ওই দুনিয়ার কত দাম হলো? কিছুই তা নাই, কিছুই মূল্য নাই।
এই জন্য ভাইরে এই দুনিয়াতে আমাদেরকে পড়ে থাকতে হবে না। একটা হাদিস আপনাদের সামনে তুলে ধরি, সহিহ বুখারী শরীফের হাদিস। সাহাবায়ে কেরাম দুনিয়ার পিছনে পাগল হয়নি, আল্লাহর মহব্বত ভালোবাসাতে পাগল হয়েছিলেন তারা। অনেক হাদিস কোরআনে দলিল আছে, একটাই হাদিস আমি আপনাদের সামনে শুধু বোঝার জন্য বলি। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা একজন সাহাবী, ওর ইবাদত ওর বান্দেগি তার মুত্তাকি পরহেজগারি ভিতরকার দেখে, তাকওয়া দেখে আব্দুল্লাহর বাপ আমর রাদিয়াল্লাহু তাআলা বেটার বিয়ে দিয়ে দিলেন। জুয়ান বেটা আব্দুল্লাহ বিয়ে দিয়ে দিলেন। বাড়ি ঘর আলাদা হয়ে গেল। কতদিন থাকলেন বিয়ে হয়ে? কতদিন থাকলেন বিয়ে হয়ে? ধরেন 8 দিন 10 দিন যখন হয়ে গেছে, তখন আমর রাদিয়াল্লাহু তাআলা বেটার বাড়ি ঘুরতে গেছেন। ভালো করে শুনবেন, বেটার বাড়ি ঘুরতে গেছেন যে আমার বেটা বাড়িতে দেখা করে আসি, নতুন বহু বাড়িতে আছে, বেটার বিয়ে দিয়েছি, ঘুরে আসি। আমরা রাদিয়াল্লাহু তাআলা বেটার বাড়ি গেলেন। বেটার বাড়ি যদি ঘুরতে যাইছে তো দেখছে বেটা ওই সময়তে বাড়িতে নেই, কামে কাজে গেছেন কোনটি। এবার আমরা রাদিয়াল্লাহু তাআলা বহুকে বলছেন কি বলছেন? বহুমা, আমার বেটা আব্দুল্লাহকে তুমি কেমন পেয়েছ রে মা? বহুমা, আমি যে আমার বেটা আব্দুল্লাহর সাথে বিয়ে দিয়েছি, তো আমার বেটাকে তুমি কেমন পেয়েছো? কেমন ব্যবহার করে তোমার সাথে? বহুর জবাব দেখেন, বলছেন আব্বা গো, আপনার বেটা আব্দুল্লাহ নেককার ছেলে, ভালো ছেলে, নেককার নওজওয়ান, নেককার মানুষ। বলছেন আব্বা গো, আপনার বেটা আব্দুল্লাহ রাতের বেলাতে তাহাজ্জুদে নামাজ পড়ে রাতটাকে কাটিয়ে দেয়, আর দিনের বেলাতে রোজা রেখে দিনটাকে কাটিয়ে দেয়। ফরজ রোজা তো রাখে, ফরজ 1 মাস রোজা পর আরো যে 11 মাস বাঁচলো, যেই সমস্ত 5টা দিনে রোজা রাখা হারাম, ওই 5টা দিন বাদ দিয়ে বলছে শ্বশুর আব্বা আপনার বেটা প্রত্যেক দিন রোজা করে, আর ও তাহাজ্জুদের নামাজ পড়ে রাতটাকে কাটিয়ে দেয়। এবার তখন বলছে বহুমা, একটা কথা আর বলবো, স্বামী হিসাবে আমার বেটাকে তুমি কেমন পেয়েছো বলো তো? আমিও তো জানছি আমার বেটা ভালো। এবার বহু বলছেন, শ্বশুর আব্বা আপনার বেটা আব্দুল্লাহ আমার আজকে হয়তো 8 দিন 10 দিন বিয়ে হয়ে গেল। ওরে সুবহানাল্লাহ, আমি কেমন একটা মহিলা, কেমন একটা নারী, এখন পর্যন্ত আমাকে আপনারা বেটা আব্দুল্লাহ দেখেনি। আমার বিছানাখানে এখন পর্যন্ত পা দেয়নি, আমার পাঞ্জরে এখনো পর্যন্ত সে বসেনি। গোটা রাত তাহাজ্জুদে নামাজ পড়ে কাটিয়ে দেয়, আর দিনের বেলাতে রোজা রেখে কাটিয়ে দেয়। এই ইবাদতে পাগল থাকে, আমার কাছে এখন পর্যন্ত আপনার বেটা আসেনি। আর এখনকার অবস্থা কি? খালি যদি শুনলে যে হ্যাঁ বাইনা হয়ে গেছে, ফোন শুরু হয়ে গেল। হচ্ছে না হয় না ভাই? কথা বলেন, হচ্ছে না হয় না? যতদিন পর্যন্ত কবুল করে মোহর দিয়ে কবুল না পড়া হবে, অতদিন পর্যন্ত হারাম 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 কথাবার্তা বলা চলবে না। মৌলানা বসে আছেন, জিজ্ঞাসা করেন। এখন যেমন হারাম, বাইনা করার পরও হারাম, যতক্ষণ পর্যন্ত মোহর দিয়ে 2টা 3টা গাওয়ার সামনে কবুল পড়ানো হবে। কিন্তু ওরে সুবহানাল্লাহ, আমি যাব না, বাস 2 মিনিট আমি হাদিসটাকে শেষ করে দিচ্ছি। এবারে আমরা রাদিয়াল্লাহু তাআলা বুঝে ফেললেন যে আল্লাহ যে আশাতে বেটার বিয়ে দেন, আমার আশা পুরা হলো না। বাপ চলে গেলেন নবীর দরবারে, বলছেন হুজুর আমার বেটা প্রত্যেক দিনে রোজা রাখে, রাতের বেলাতে তাহাজ্জুদ পড়ে, আমি ভাবলাম বিয়ে দিয়ে দিব, বহুত দিকে একটু টানবে, তো হয়তো আল্লাহর ইবাদত বান্দেগিতে একটু কম হবে, দুনিয়াদারিতে একটু কিছু আসবে, কিন্তু যেমনকার তেমনই আছে। এখনো কিন্তু বিয়ে দেওয়ার পর কিচ্ছু পরিবর্তন হয়নি, আপনি পারলে কিছু করেন। নবীজি বললেন তোমার বেটাকে আমার কাছে পাঠিয়ে দাও। চলে এলেন, আসার পর তখন বলছেন নবীজি, আব্দুল্লাহ কখন ইবাদত বান্দেগি করো বাবা? বলছে নবীজি আমি প্রত্যেক দিন রোজা করি। আর রোজার হালাতে তো বিবির কাছে যেতে পাবে না। বাবাজি ভাই যেতে পাবে না, এটা শেষ হয়ে গেল। বলছে রাতের বেলাতে তো আমি তাহাজ্জুদের নামাজ পড়ে কাটিয়ে দিই। প্রত্যেক দিন 1 ফিরাকেরা কোরআন তাহাজ্জুদের নামাজে, প্রত্যেক দিন 1 ফিরাকেরা কোরআন প্রত্যেক রাতে। তখন নবী বলছেন যে আব্দুল্লাহ দিনে তুমি রোজা করো, আর রাতের বেলাতে তাহাজ্জুদের নামাজ পড়ে পার করে দাও, তো তুমি বিয়ে শাদী করোনি এখনো? করেছে নবীজি, আমার বাড়িতে স্ত্রী আছে,
আল্লাহ রাসূল বলছেন যে হারে খ্যাপা, তুমি দিনের বেলাতে রোজা করছো, রাতে তাহাজ্জুদ পড়ে যায়, রাতটাকে কাটাইছো, তো তুমি কখন বহুর কাছে গেছো, কখন সময় দিছো বহুকে? বলছে নবী সাহেব ওইটাই তো হয় না। এবার নবী আমার কি বললেন দেখেন, আব্দুল্লাহ রে, সমস্ত হক কলার হক তুমি পৌঁছে দাও রে আব্দুল্লাহ। মেহমানের তোমার ওপরে হক রয়েছে, মেহমানের সাথে ভালো কথা বলো, সাথে খানা খাও। বেটা বেটির তোমার ওপরে হক রয়েছে, বেটা বেটিকে তুমি সময় দাও, দৌড় দাও। এই আব্দুল্লাহ, চোখের হক রয়েছে, চোখকে তুমি আরাম দাও। বিবির ওপরে তোমার হক রয়েছে, বিবির কাছে তুমি তার হক দিয়ে দাও। আর সমস্ত হককে বাদ দিয়ে তুমি এক আল্লাহর হক যদি আদায় করো, এরকম ইবাদতে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হবেন না। তারপরে আরো কিছু থাকলো, কথা আমি ওদিকে যাব না। বলার উদ্দেশ্য হক আল্লাহর হক থেকে নিজের জায়গাতে আমি ওদিকে যাই না। আমার হাদিসটা বলার উদ্দেশ্য, কেমন সাহাবী ছিলেন, ইবাদত বান্দেগি এত বেশি বেশি করতেন দুনিয়াদারি ছেড়ে, যে নবীজি বলছেন কম করে করো। আর আজকে আমরা ফরজ খান্ডে করতে পারি না। কত ভাই আছে 5 ওয়াক্ত নামাজের দূরের কথা, জুমার নামাজ ঘন্টা পর্যন্ত আসতে পারে না, আছে না নেই ভাই? এরকম কত আল্লাহর বান্দা আছে ঈদ বকরিদ ঘন্টা বছরে নামাজ আসতে পারে না কো। তা হাই রে ভাই, দুনিয়াদারিতে কত আমরা লেগে গেছি। যে দুনিয়ার আল্লাহর কাছে, আল্লাহ রসুলের কাছে কোনো দুম নেই, ওই দুনিয়াতে কত লেগেছি। আল্লাহ রসুল হাদিস আছে, ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা, এই আমার সাহাবীরা, দুনিয়া এবং মহিলা থেকে তোমরা বেঁচে থাকো। সুবহানাল্লাহ, এটা রাসূলের হাদিস। কিন্তু আমরা দুনিয়াতে পড়ে আছি। খার যা হোক, আল্লাহ বাচ্চারা কি বিষয় নিয়ে কোনোদিন আলোচনা করব। তবে একটা হাদিস আমি আরও খুতবার মাধ্যমে পড়েছি। কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। 5 তলা বাড়ি বানিয়ে দিলেন, শিলিগুড়ি থেকে মার্বেল বসিয়ে দিলেন, ওরে আল্লাহ রাজস্থান থেকে মার্বেল নিয়ে এসে বসিয়ে দিলেন। ওই বাড়ির আল্লাহর কাছে কোনো দাম নাই, ওই বাড়ির আল্লাহর কাছে ভ্যালু নাই। আল্লাহ নবী বলেছেন, যে সমস্ত মানুষেরা নর হোক কিংবা নারী হোক, বেটা ছেলে হোক কিংবা বেটি ছেলে হোক, আল্লাহর ইবাদতের জন্য, আল্লাহর বান্দাগের জন্য, আল্লাহর ইবাদতের জন্য যে আল্লাহ রাব্বুল আমিনের এখন ঘর বানাবে, আল্লাহ রাব্বুল আমিন তার জন্য জান্নাতের ভিতরে ঘর বানিয়ে দিবেন। দুনিয়াতে মসজিদ বানাবেন, আপনার জন্য জান্নাতে ঘর বনে যাবে। দুনিয়াতে আল্লাহর ঘর বানাবেন, আপনার জন্য জান্নাতে ঘর বনে যাবে। দুনিয়াতে আপনি মাটির ইট দিয়ে ঘর বানাবেন, আপনার জন্য 1 ইট সোনা 1 ইট চাঁদি দিয়ে জান্নাতে ঘর বনে যাবে। নবী আমার বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি করার জন্য যে আল্লাহর বান্দা বান্দিরা দুনিয়াতে মসজিদ বানাবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের ভিতরে ঘর বানিয়ে দেবেন। আপনারা বলবেন, হাজি মাওলানা একটা মসজিদ বানাইতে 50 লাখ খরচ হবে, আমরা তো পারবো না। কেউ 1000 ইট দিব, কেউ 2000 দিব, কেউ 50,000 দিব, কেউ লাখ দিব, কেউ 50 টাকা দিব, কেউ 1 ইটের দাম 10 টাকা দেব। তা আমরা কেমন করে কি হবে? নবী আমার আর একটা হাদিসে বলেছেন, নবী আমার বলেছেন, উম্মত রে, পাখির যে বাসা হয়, বাসা কত বড় হয়? ছোট হয়। পাখির যে বাসা হয়, পাখির বাসার সমানও যদি কেউ আল্লাহর ঘর বানিয়ে দেয়, তবে আল্লাহ রাব্বুল আমিন তার জন্য জান্নাতের ভিতরে ঘর বানিয়ে দেবেন। পাখির বাসার সমান, অর্থাৎ ছোট থেকে ছোট, ওর থেকে কম দান। শক্তি হিসাবে আপনি 10 টাকা পারবেন 10 টাকাই দিবেন, শক্তি হিসাবে 50,000 পারবেন 50,000 দিবেন, শক্তি হিসাবে 1 গাড়ি ইট পারবেন ইট দিয়ে দিবেন। শক্তি হিসাবে আপনি যে দান করবেন, আপনার দান যদি আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, আল্লাহ তাআলা আপনার জন্য জান্নাতে একটা ঘর বানিয়ে দিবেন। তো ভাই মুসলমান, এই দুনিয়াতে আমরা একা এসেছি। যখন আসি খালি হাত, যখন চলে যাব খালি হাত। যখন আসি কাপড় পিনতে পারিনি, গোসল করতে পারিনি, পরে দিয়েছে। আর যেদিন চলে যাব সেদিন নিজের কাপড় পুনতে পারবো না, সেদিন গোসল করতে পারবো না, পরে দিবে। যেদিন আসি বসতে পারছো না, যেদিন চলে যাব সেদিন হাঁটতে পারবো না, লোকে ঘাড়ে করে নিয়ে যাবে। তাহলে বন্ধু, এই দুনিয়া একদিন ছাড়তে হবে। আল্লাহর ঘরের জন্য 10 টাকা দিবেন 10 টাকা নিব, 5 টাকা দিবেন 5 টাকা নিব। তবে একটা লোককে হয়ে এমন আছেন 1 লক্ষ টাকা দিবেন। আল্লাহর ঘরের জন্য কেউ একটা লোক আছেন 1 লক্ষ টাকা দিতে পারবেন? মৌলানা আমি 1 লাখ টাকা দিয়ে দিলাম, কিংবা 1 কাঠা 1 ডিসমিল 2 ডিসমিল জমিন দান করতে পারবেন। আল্লাহর কোনো বান্দা আছেন 50,000 টাকা দিতে পারবেন।
আল্লাহর কোন এমন বান্দা আছেন 25,000 টাকা একটা লোক দিতে পারবেন? এবং আমি 10টা লোককে দেখতে চাই। কেউ 1,000 ইট দিবেন, কেউ 1 গাড়ি 100 সেফটি বালু দেবেন, কেউ 100 সেফটি গেটটি দেবেন, কেউ 1 কুইন্টাল খেলার রড দেবেন। আল্লাহর কেউ বান্দা পারেন তো কেউ 1 টাকা গেটটি কিংবা বালু দান করে দিবেন। আসেন তো, বিসমিল্লাহ করেন তো আমার হাতে। আমি কমিটির মানুষকে বলবো মহিলা পিন্ডালে চাদর দিয়ে দেন আপনারা। মায়েরা খালারাকে বলবো, হে আমার মা, হে আমার বোন, খালারা, নানিরা, দাদিরা, আপনারা কে আল্লাহ তাবারক ওয়া তাআলা অনেক নিয়ামত দিয়েছেন, সুবহানাল্লাহ। আমি মায়েরাকে বলবো আপনারাও 500, 1000, 2000 করে দান করেন। গলার হার গালা দিয়ে দেন, কানের বালি পারেন তো দিয়ে দেন, পার পায়াল দিয়ে দেন, হাতের আংটি দিয়ে দেন, ছাগল বকরি দান করেন। কারণ মরে যাওয়ার পর গে মা সব কিন্তু খুলে ছেলে মেয়ে বেটা বেটিরা ভাগযোগ করে নেবে। মেলায় জায়গাতে আগে জামানাতে যে মায়েরা খালারা গলাতে তাবিজ দিত, তাবিজ গালা খুলে খুলে জমা করে দিয়েছেন, বালি খুলে জমা করে দিয়েছেন, হার খুলে জমা করে দিয়েছেন। আল্লাহ রসুলের জামানাতে মহিলা পর্যন্ত এই গহনা গাঠি গালা দান করতেন। আজকে এই ছোটা চিলমারিতে কেউ এমন আছেন, কোন আল্লাহর বান্দা বান্দি আছেন, গলা থেকে এখানটা হার গালা দিতে পারবেন, নাকের নাকমণি দিতে পারবেন, আর কাঁসার বদনা থালি গ্রামে যা আছে একটাও রাখবেন না, সব খুলে বাড়ি থেকে নিয়ে এসে আল্লাহর ঘরের জন্য দিয়ে দেন। একটা লোক আসেন তো 10,000 টাকা দেনাওয়ালা কে আছেন মজলিসের ভেতরে? 1,000 ইট, 1,000 ইটের দাম মোটামুটি 10 থেকে 12,000 আছেন দেখি। 100 সেফটি বালু দেওয়ার জন্য মোটামুটি 6 থেকে 7,000 টাকা। 1 গাড়ি গেটের জন্য মোটামুটি 8 থেকে 9,000 টাকা দেখি। আসেন ভাই, আল্লাহর বান্দা নওজওয়ান, আজকে আপনি দিব কি দিব না, দেব কি দিব না আগা পিছা করছেন। এক জামানায় এক টাইম সময় এমন আসবে টাকা নিয়ে দেওয়ার জন্য গরিব গুরবা ফকির মিসকিন খুঁজে বেড়াবেন, কিন্তু সেই দিন নেওয়ার লোক হবে না। যাকে দিতে যাবেন সে বলবে, ভাই আমি তো খুঁজছি যে আমি কাকে দিব, আর তুমি আমাকে দিতে আসছো। সেদিন কিন্তু মানুষরা বলবে। আজকে যে টাকা মজবুত করে ধরে আছেন, সেই টাকা বাক্সতে থেকে যাবে। জানখানটা যদি বের হয় দুনিয়া ছেড়ে চলে যেতে হবে, সব থেকে যাবে, দুনিয়াতে পড়ে কিছু যাবে না। তবে আল্লাহর ঘরের প্রতি যদি মহব্বত ভালোবাসা থাকে, আসেন আপনারা। খুব সময় আপনাদের আর নিব না, আমার পিছনে আরও 2জন বক্তা আছেন। আমার সময় 1 ঘন্টা হয়ে গেল। 10 মিনিটের মধ্যে আপনারা একটু তাড়াতাড়ি করে আসেন আর নিজের দান দিয়ে দেন। আসেন, এটা মনে করিয়েন না যারা 1000 পারবেন, 2000 পারবেন, মৌলানার তো আমরাকে ডাকেনি। কে দিলেন এটা? মাশাআল্লাহ, 5000 আইসান নানা সালাম করিলে আপনার সাথে প্রথমে। মাশাআল্লাহ, একটু খাড় হন, বেয়াদবি মাফ করবেন। কি আপনার নাম? মোহাম্মদ সাগির আলম। দেখেন মোহাম্মদ সাগির আলম সাহেব 5000 দিয়েছেন। মাশাআল্লাহ, আর বাড়াইতে পারবেন না? না আচ্ছা, বাড়া যাবে পর বাদে। বাজে কতটি বাড়াইবেন কহে দেন? কত? 20,000। আর 5000 এগুলা দিলে তো 25,000 করলে ওটা তো দিবি ইনশাআল্লাহ, নাকি না? কহেন আলহামদুলিল্লাহ কহেন। আচ্ছা, পরে দেওয়া যায়। 1000 ইট দিতে পারবেন। 1000 ইট। মাশাআল্লাহ, মোটামুটি 12,000 আর 5,000 17,000 হলো। আর 3,000 কেন থেকে গেল? 20 করে দেন, দেখা যাবে। হ্যাঁ হয়ে যাবে ইনশাআল্লাহ। নারে তাকবীর। ভাত খাননি নাকি যে ভাই আপনারা? একটু জোরে বলেন নারে তাকবীর। আহা হা, এই দেখেন আমার নানাজান সাগির আলম সাহেব 1000 ইট, আর আমার হাতে ক্যাশ 5,000 টাকা, আর 3,000 টাকা দিয়ে ইনশাল্লাহ 20,000 টাকা পূরণ করে দিবে। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ